কবিতা বোন তুই আমাকে অফিসে কি করস? ভাইয়া কাউকে বললো না, আমি হচ্ছি এই অফিসের নতুন এমডি, বুঝতে পেরেছো? আরে বোন তুই এটা কি কইতাছস? একজন দারোয়ানের বোন এমডি হইছে, এমডি অফিসার। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। এতদিন পরে কলজের আমার ঠান্ডা হইল। বোন তোর আমি একটা স্যালুট দেই। শোনো ভাইয়া, এই কথা কাউকে বলবে না কিন্তু, ঠিক আছে? না না বোন, তুইও কিন্তু আবার কাউরে কইস না, তুই আবার আমার জন্য অপমান হবি, সেটা আমি চাই না। ঠিক আছে ভাইয়া, তুমি তোমার দায়িত্ব পালন করো, আমি আমার দায়িত্ব পালন করছি। আচ্ছা ঠিক আছে। আমি জানি না এতদিন কি নিয়মে অফিস চলেছে, কিন্তু এখন আমি এসেছি, আমার নিয়মে অফিস চলবে। আশা করছি আমি যে নিয়ম দেব সেই নিয়মটা আপনারা পালন করবেন। সর্বপ্রথম আপনাদের টাইম টু টাইম অফিসে আসতে হবে, আপনাদের যার যার কাজ তার তার শেষ করতে হবে। আর অফিস কল টাইমের আগে যদি কেউ কাজ শেষ না করতে পারেন, সেই কাজ শেষ করে তারপর বাড়িতে যাবে। আশা করছি এতে কারো সমস্যা হওয়ার কথা না, কারণ এই অফিসটা আমাদের সবার, তাই এটার প্রতি দায়িত্ব আমাদের সবারই আছে, ঠিক আছে? আর আরেকটা কথা, সর্বপ্রথম আপনাদের ড্রেস কোড ঠিক করতে হবে। আপনার গলায় এটা কি? মাফলার, টনসিল বেড়েছে। খুলুন। ইয়েস ম্যাডাম। ম্যাডাম আমি বলেছিলাম কি, যদি পরিচয় পর্বটা মানে আমি রাসেল আহমেদ। বাস, এটা কোনো দরকার হবে না। সময় সুযোগ বুঝে সবার সাথে পরিচিত হয়ে যাব। আমার হাতে এখন সময় কম, আসছি। রাসেল ম্যাডামের যে তেজ দেখতাছি, মনে হয় না বেশি দিন আর চাকরি করে পারমু, অল্প দিনে বিদায় নিতে হবে। আমার কোনো সমস্যা নাই, কিছুদিনের মধ্যে আমি পেনশনে চলে যাব, তোমাদের চিন্তা। শোনো, এই নতুন নতুন আসলে না সবাই এরকম করে, কিন্তু মানি পাওয়ার পর সবাই ঠিক মতো চলে। বিথি কিন্তু এটা ঠিক বলেছে, নতুন নতুন আসা অবস্থায় না সবার একটু শক্তি থাকে বেশি, যখন ওই যে বান্ডেল পড়বে না তখন আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়বে। এটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই, আমরা যার যার মতো কাজ করবো। বাই দ্য ওয়ে, দারোয়ান কোথায়? আয় দারোয়ান, দারোয়ান! আসতেছি স্যার। কিরে, নতুন ম্যাডামের সাথে সাথে তোর কি পাওয়ার বেড়ে গেছে? এক ডাক দিলে আসিস না কেন? হ্যাঁ শোন, নতুন ম্যাডাম আসবে বলে তাড়াহুড়া করে আমি অফিসে চলে আসছি, তোর ভাবিকে বাজার করে দিয়ে আসতে পারিনি। তুই এক কাজ কর, কাশেমের দোকানে গিয়ে যা যা লাগে সবকিছু নিয়ে বাসায় দিয়ে আস। দা শোন, আমার একটা কাজ করে দিস, আমার কিছু শাড়ি ওই যে আকাশের দোকানে দিয়ে আইছি, ওই শাড়িটি টাইনা দিস, আইনা আমার বাসায় পৌঁছাই দিস। এই শুন, ঠান্ডায় আমার মাথা ব্যথা বেশি বেড়ে গেছে, তাই টাপ মিল আর গরম পানি, কুসুম কুসুম গরম পানি, টনসিল বেড়ে গেছে। এই শুন, সবাই যেহেতু সবকিছু বললো, আমি যদি কিছু না বলি তাহলে কেমন দেখা যায় না? আমার জন্য 2টা বার্গার আর একটা পিৎজা আনিস, যা। জি আচ্ছা। দাঁড়ায় থাকিস না, দাঁড়ায় যা। আচ্ছা ঠিক আছে, আমরা যার যার মতো কাজে চলে যাই। যে ম্যাডামের তেজ দেখলাম, আবার এখানে দাঁড়ায় থাকা দেখি। ঠিক আছে ঠিক আছে। কইলো একটা আপনি দাঁড়া ভাইয়া, কোথায় যাচ্ছ তুমি? ইয়ে বোন, ওই সারারা কিছু জিনিস অর্ডার দিল তো, সেই জন্য আনতে যাইতেছি। কি বললে ভাইয়া? এটা কোন ধরনের কথা? অফিস কি তোমাকে এজন্যই স্যালারি দেয়, কারো ব্যক্তিগত কাজ করার জন্য? অফিস থেকে তোমাকে স্যালারি দেওয়া হয় গেটে ডিউটি করার জন্য, কারো ব্যক্তিগত কাজ করার জন্য না। বোন, সারারা একটা কাজের হুকুম দিছে, তা পালন করা লাগবো না, তাছাড়া আমি কি করবো? তুমি তোমার দায়িত্ব পালন করো, বাকিটা আমি দেখে নেব, ঠিক আছে? আচ্ছা, দারোয়ানের বাচ্চারা কইছি আমার শাড়ি ডাইনা দিবার লেগে, দারোয়ানের বাচ্চার খবরই দেখতেছি না। কেমনটা লাগে আমার বাসায় এখনো বাজার দেনে, বউ বারবার ফোন দিচ্ছে। আয় দারোয়ান, আমার ব্যথা। এই তোর সমস্যা কি? তোকে যে আমি বললাম, তোর ভাবি আমাকে বারবার ফোন দিচ্ছে বাজার করে দিতে, তুই এখন দিলি না কেন? এই আমার পিজ্জা বার্গার কই? হ্যাঁ আরে থামেন স্যার, শুনেন, আপনার ঘরে ব্যক্তিগত কাজের জন্য আপনারা তো আমার বেতন দেন না, তাই না? কি তোর এত বড় সাহস? আপনার সাহস তো কম না, আপনি ওর গায়ে কেন হাত তুলছিলেন? ম্যাডাম দারোয়ান বেয়াদব। একটা কথাও বলবেন না। ওকে কি এখানে বেতন দিয়ে রাখা হয়েছে আপনাদের ব্যক্তিগত কাজ করানোর জন্য? আপনারা কি তাকে স্যালারি দেন? না না না, অফিস দেয় তো, আমাদের কাজ করার জন্যই তো ওকে রাখা হয়েছে, তো তাই না ম্যাডাম? আপনাদের ফ্যামিলির কাজ, আপনাদের ব্যক্তিগত কাজ করার জন্য ওনাকে রাখা হয়েছে? না, এই গেটে দারোয়ান করে আর চা মা দিয়ে আসি মাঝে মাঝে। তাহলে আপনারা কেন তাকে বলেছেন বাজার করার জন্য? কেন তাকে বাজারে পাঠিয়েছিলেন বলুন? ম্যাডাম আমি একটা জিনিস কোনোভাবেই বুঝতে পারছি না, সামান্য একটা দারোয়ানের সাথে জন্য আপনি আমাদের সাথে ফাইট করছেন কেন? ফাইট করছেন? উনি দারোয়ান, এটাই উনার একমাত্র পরিচয় না।
ওনার আরেকটা পরিচয় আছে, উনি হলো আমার ভাই। ম্যাডাম কি বলছেন আপনি এসব? আপনার ভাই কিভাবে দারোয়ান হয়? কিভাবে হয়? কিভাবে হয়? আমার ভাই নিজে না খেয়ে আমাকে খাইয়েছে। আমার ভাই নিজে একটা ভালো পোশাক না পরে আমাকে পরিয়েছে। আমার ভাই রাত জেগে মন ভাবে ধরেছিল যাতে করে আমি ভালোভাবে পড়াশোনা করতে পারি। আমার ভাই মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে দারোয়ানের চাকরি করে আমাকে টাকা দিয়েছে, যে টাকা দিয়ে আমি পড়াশোনা করে এই অফিসের এমডি হয়েছি। আমার ভাই দিনের পর দিন কষ্ট করেছে শুধুমাত্র এই বোনটার জন্য, এই দারোয়ানের চাকরি করে। ম্যাডাম আমরা আসলে জানতাম না ম্যাডাম, প্লিজ আমাদেরকে ক্ষমা করে দিন। আর কখনো এরকম হবে না। ক্ষমা? আপনাদের তো মানুষদের যদি ক্ষমা করি না তাহলে স্বয়ং উপর আল্লাহ আমাকে ক্ষমা করবে না। আপনাদের চাকরি আর থাকছে না, যান বের হয়ে যান। বের হয়ে যান। ম্যাডাম এটা কি? যান। ম্যাডাম একটা সুযোগ দেন। যাবেন নাকি আমার ভাইকে বলবো ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে? না না না। বোন, ও বোন, বিশ্বাস কর, তুই যে এত বড় অফিসার হইছস না, এটা আমার গর্ব। আর তাছাড়াও এতগুলো অফিসারের সামনে তুই আমরা যখন ভাই বেলা পরিচয় দিলি, তখন আমার কাছে মনে হইলো আমার বোন আমার অহংকার, আমার বোন আমার সম্মান রাখছে। আমি এত দিন ধরে যে কষ্ট করছি, সেই কষ্ট আমার বোন ফল ফলাইতেছি, সফল করছে বোন। বোন দাঁড়া, তোর আমি একটা সেলুট করি। আমার বোন